আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার জন্য ডোনাল্ড ট্রাম্পের একের পর এক নতুন নতুন কৌশল শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুদ্ধ করার পর থেকেই আমরা দেখেছি যে ইরানকে কিভাবে ধ্বংস করা যায় এবং ইরানকে কিভাবে পৃথিবীর মাটি থেকে শেষ করা যায় এবং ইরানের অর্থনীতি কিভাবে ভেঙে চুরমার করে দেওয়া যায়। তার জন্য বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা, বিভিন্ন ধরনের অর্থনীতির যে সমস্যাগুলো, একের পর এক নিষেধাজ্ঞা সব কিছু মিলে ইরানকে ধ্বংস করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে গেছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইরানকে যতই কোণঠাসা করার চেষ্টা করছে, ইরানকে যতই ভেঙে দেওয়ার চেষ্টা করছে, ইরান কিন্তু ততই শক্তিশালী হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। কারণ একসময় ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি রয়েছে এবং সেই যুদ্ধবিরতির সময় ইরান যে সম্মান, সে সম্মান জানিয়েছে যে যুদ্ধবিরতির যে একটা সম্মান, সেই সম্মানভাবে ইরান থেকেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার উত্তেজনা হয়ে সে ইসরায়েলের হাত ধরে ইসরায়েলের সাথে ঐক্যবদ্ধতা করে তিনি আবারও যখন ইরানের উপর আক্রমণ করার চেষ্টা করছে এবং ইরানকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের পায়তারা বিভিন্ন ধরনের চেষ্টা করে যাচ্ছে, তখনই কিন্তু ইরান আবারও শক্তিশালী হয়ে মাঠে ফিরেছে। কিন্তু আপনার জাগো নিউজ 24-এর এক প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানকে চাপে ফেলতে ট্রাম্পের নতুন ছক নিশানায় চীন। দেখছেন, ইরানকে আবারও নতুন করে চাপে ফেলার জন্য নতুন নতুন একটা ছক আবিষ্কার করছে ডোনাল্ড ট্রাম্প। আসলে এই বহির্বিশ্বের মাঝে এই যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প হওয়ার পর থেকেই বহির্বিশ্বের মধ্যে যেই একটা সংকট দেখা দিয়েছে, বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, শুধু ইরানের কথা বললেই হবে না, সারা বিশ্বের মধ্যেই এই সমস্যাটা দেখা দিয়েছে। মানুষ যেন বিভিন্ন দেশ যেন ইরানের কাছে তেল না নিতে পারে, হুমস প্রণালীতে যেন আসতে না পারে, বিভিন্ন ধরনের যেন বাধা দেওয়া হয়, তার জন্য বিভিন্ন ধরনের ছক নিশানা তৈরি করছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আমি আজ পর্যন্ত আমরা একটা জিনিস দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প যতগুলা প্রচেষ্টায় চালিয়েছে, আজ পর্যন্ত সব চেষ্টা প্রচেষ্টাগুলাই তার ব্যর্থতার রূপান্তর হয়েছে এবং ব্যর্থতার প্রমাণ রয়েছে। কি বলেছে যে ইরানের উপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হবে। এর আগে মার্কিন অর্থনীতি স্কট ব্রেসেন্ট জানিয়েছেন যে আগামী সপ্তাহে তেহরানের বিরুদ্ধে এমন কিছু ব্যবস্থা নেওয়া হতে পারে যা কখনো দেখা যায়নি। ইরানের পারমাণবিক কর্মসূচি, মানবাধিকার লঙ্ঘন এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থনের অভিযোগে 1970-এর দশকের শেষ দিক থেকেই দেশটির ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা নিয়ে আসছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং ইরান যুদ্ধ শুরুর পর থেকে ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরও বাড়িয়েছে। সামুদ্রিক পরিবহন, জ্বালানি, আর্থিক খাতের ওপর নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালী নৌ অবরোধে করেছে যুক্তরাষ্ট্র। দেখেন, আজকে আমরা যদি বলি যে ইরানকে কাবু করার জন্য, ইরানকে ধ্বংস করার জন্য, ইরানকে শেষ করে দেওয়ার জন্য আজ পর্যন্ত যতগুলো প্রচেষ্টা, যতগুলো চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র, আমি দেখেছি যে সবগুলোর চেষ্টাই তাদের ব্যর্থতা রূপান্তর হয়েছে। কেননা ডোনাল্ড ট্রাম্প যে নতুন নতুন পদক্ষেপ নেয়, নতুন নতুন যে রূপান্তরণগুলো নেয় এবং কিভাবে সেই ইরানকে ধ্বংস করা যায়, ইরানকে শেষ করে দেওয়া যায়, তার জন্য তিনি যত রকমের চেষ্টাই করুক না কেন, সর্বশেষে আমরা দেখেছি সেই চেষ্টাগুলো, প্রতিটা চেষ্টাই তার ব্যর্থতার পরিচয় হয়েছে এবং ব্যর্থতার সাথে প্রমাণ রয়েছে। সবাই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন যে ডোনাল্ড ট্রাম্প যতই চেষ্টা করুক না কেন, ইরানের সাথে যুদ্ধ করে বিজয় হওয়া তার এতটা সহজ নয়। কারণ তিনি এখন চাচ্ছে যে ইরানকেও কীভাবে, ইরানের পাশাপাশি কীভাবে চীনকেও কোণঠাসা করা যায়, চীন যাতে ইরানের মতন তেল কিনতে না পারে। দেখেন, আজকে যদি যুক্তরাষ্ট্র চীনের সাথে লেগে যায় বা ইরানের ঘনিষ্ঠ বন্ধু যে চীন, বর্তমানে চীনের সাথেও যদি তারা সেই লেগে যায়, তাহলে দেখবেন যে এই যুক্তরাষ্ট্রের মাতাব্বরি, যুক্তরাষ্ট্রের যে শক্তিশালী সেই পাওয়ারগুলো কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে। সেটা কিন্তু বহির্বিশ্বের মধ্যে আস্তে আস্তে চীন বা রাশিয়া বা অন্য অন্য দেশগুলো কিন্তু উপস্থাপন আস্তে আস্তে এগিয়ে যাবে। আজকে ট্রাম্পের কারণে যেইভাবে যুক্তরাষ্ট্র নিয়ে মানুষ কথা বলছে, একমাত্র ট্রাম্পের কারণে।
কারণ ট্রাম্পের আগে যেই প্রধানমন্ত্রীগুলো ছিল তারা এইভাবে একটা দেশকে জোরপূর্বকভাবে তাদের গণতন্ত্র হরণ, স্বাধীনতা হরণ সেগুলো কিন্তু কখনো চায় নাই। আজকে যুক্তরাষ্ট্রের সেই ট্রাম্পের যেই জেদ, সেই জেদ মেটানোর জন্য ইরানের উপর তিনি যেভাবে ঝাঁপিয়ে পড়ছেন, বিভিন্নভাবেই ইরানকে শেষ করার চেষ্টা করছেন। কিন্তু একটা কথাই, তিনি যত রকমের ছক, যত রকমের নীলনকশা তৈরি করুক, ইরানের সাথে যুদ্ধ করে তিনি পারবেন না। অবশ্যই আপনাদের কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন।